আচ্ছা, এখন এই পডকাস্ট দেখার পর অনেকে হয়তো বা ইন্টারেস্টেড হবে, যারা ফ্রেশার বিশেষ করে জব খুঁজছে, ইভেন যারা প্রফেশনাল আছে। সিভি আপনার কাছ থেকে নিলেই কি চাকরি হয়ে যাবে? আচ্ছা, এইটা আরও খুবই চমৎকার প্রশ্ন। আপনি তো ওই যে সিভি আমাদের কাছ থেকে লেখা নিলেই কি জব হবে? নো, এরকম কোনো রকমের কোনো গ্যারান্টি বা কোনো রকমের কোনো সম্ভাবনা এটা আমরা দিই না, দিবও না। পাবলিক প্লেসে হোক বা প্রাইভেট প্লেসেও যদি আমাকে ফোন করে কেউ বলে যে ইয়ে করব, মানে এরকম কোনো কিছু আছে কিনা, দ্য অ্যান্সার ইজ নো। প্রফেশনাল সিভি আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে, আপনার কাজের সেরা প্রেজেন্টেশন নিশ্চিত করে। আগে দর্শনধারী পরে গুণ বিচারী, যে কোনো কোম্পানিতে আপনার আগে আপনার সিভি যাবে। সিভি দেখে কারো পছন্দ হলে সে আপনাকে কথা বলার জন্য ডাকবে। সিভি দেখেই যদি আপনার পছন্দ না হয় তাহলে তো সে আপনার সাথে কথা বলার জন্যই ডাকবে না, রাইট? এখন যেটা ব্যাপার হচ্ছে যে আমরা যে ভুলটা করি, আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এইটা তো একটা জিনিস আছে, আর একটা হচ্ছে কস্ট অফ ইনঅ্যাকশন। যেমন ধরেন আপনি আমার কাছ থেকে সিভি লেখাতে আসলেন, একটা তো অনারিয়াম আপনার দিতে হবে। এখন অনারিয়ামটা আপনি দিবেন না, তাইলে কি আপনার লাভ হবে নাকি লস হবে? আপনি একটু চিন্তা করে দেখেন তো, যে এই অনারিয়ামটা না দেওয়ার কারণে বা প্রফেশনালি আপনার একটা সিভি না থাকার কারণে সেই পিতার নাম মাতার নাম মানদাতা আমলের যে ফরম্যাট দোকান থেকে বানানো একটা কম্পিউটারের অপারেটর আপনার সিভি বানায় দিচ্ছে, এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? ও আপনার কাজ সম্পর্কে কি জানে? ও কি প্রশ্ন করবে আপনাকে? ও তো আপনাকে এগুলো কিছুই করতে পারবে না। কিন্তু এইটা তো আপনার একটা ক্যারিয়ারের প্রশ্ন। এখন আপনি নিজে নিজে একটা কিছু বানালেন, কিংবা আরেকজনের কাছ থেকে কপি পেস্ট করলেন, কিংবা দোকান থেকে বানায় নিলেন, নিয়ে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করলেন, কিন্তু আপনি কাঙ্ক্ষিত ইন্টারভিউ কল পেলেন না। ফাঁকে আপনার আরও 2 মাস পার হয়ে গেল। তাহলে এই 2 মাস যদি আপনি একটা জব পেতেন, অন্তত বাংলাদেশে প্রেক্ষাপটে অন্তত 15,000 টাকা হলেও তো আপনি বেতন পেতেন। তাহলে এই যে 30,000 টাকা যে আপনার লস হলো, বা 4 মাস যদি আপনি বসে থাকেন, তাহলে এই যে আপনার 60,000 টাকা লস হলো, এই 60,000 টাকা রিকভারি কোথা থেকে আসবে? তাহলে এই 60,000 টাকা আপনি লস করবেন, নাকি মানে আমাদের যে ফিটা আছে, খুবই অপটিমাল একটা ফি আছে, ওই ফিটা দিয়ে আপনি বানায় নেবেন? আরেকটা যেটা সমস্যা হচ্ছে, মানুষ নেগেটিভিটিটাকে চর্চা করে খুব বেশি। আপনি এখন কাউকে বলেন যে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা ঘুষ দিতে হবে, 25,000 টাকা বেতনের চাকরি আছে, আপনি অনেক মক্কেল পাবেন। কিন্তু আপনি কাউকে বলেন যে আপনাকে এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে, তাইলে আপনি আপনার কল পাওয়ার সম্ভাবনা বাড়বে বা জব হওয়ার সম্ভাবনা বাড়বে, আপনি এখানে কাউকে পাবেন না। বাংলাদেশে একমাত্র ন্যায্য মূল্যে বিক্রি হয় বিড়ি, সিগারেট। একটা মিলিয়নিয়ার এবং একজন ছাত্র একই 18 টাকা দিয়ে কিনে খায়, এবং এই নিয়ে তাদের কোনো রকমের কোনো অবজেকশন নাই। কিন্তু আপনি যখন একটা ইয়াং জেনারেশনের কাউকে, কিংবা একজন প্রফেশনাল পেশাজীবীকে তার ডেভেলপমেন্টের কথা বলবেন, তখন তার নিজের উপরে ওই ন্যূনতম ভক্তিটাও হয় না যে আমি আমার প্রতি কিছু ইনভেস্ট করি, অ্যাটলিস্ট একটা বই পড়ি। একটা ফ্রেশ গ্র্যাজুয়েট দেখবেন জবে ঢোকার 5 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত ওই যে একাডেমিক লাইফ ছাড়লো, আর এই যে বইয়ের সাথে তার সম্পর্ক গেল, আর জীবনে কোনোদিন বই ছুঁয়েও দেখে না। সো এই জিনিসগুলো করা যাবে না। আর আপনার যেটা প্রশ্নের উত্তর ছিল, এটার উত্তর হচ্ছে না, আমাদের কাছ থেকে সিভি লেখা নেওয়ার মাধ্যমে আমরা কোনো রকমের জব গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমরা আপনাকে হয়তো কিছু গাইডলাইন দিতে পারবো, এবং আমাদের কিছু 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 সাপোর্টিভ আইটেম আছে, সেগুলো হয়তো আপনার জন্য বেশ সহায়ক হবে। আর সিভি লেখার সময় কিছু গাইডলাইন পাবেন, এবং আপনার পুরো কাজের একটা বেস্ট প্রেজেন্টেশন নিশ্চিত করতে পারবো, এটার ব্যাপারে আমি কনফার্ম। অ্যান্ড দেন it will definitely enhance your chances of getting more interview calls.